আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদের পরের দিন ফরিদপুর গিয়েছিলাম। তো অনেকেই দেখি নিজের ঘর থেকে কিভাবে বের হয়েছে সেটাও ভিডিওতে বলে। তো আমার অতটা সুযোগ হয়নি এবং অতটা ইচ্ছাও ছিল না। তো এটা পদ্মা ব্রিজ ক্রস করার পরে ভাবলাম একটু ভিডিও করি, যেহেতু সাথে ফোন ছিল। আর হ্যাঁ, উল্লেখ্য মানে এটা করা দরকার মনে করছি, সেটা হলো এই ভিডিও ধারণ করা হয়েছে আইফোন 13 প্রোতে। এই জায়গাতে টোল দেওয়ার পরে, মানে টোল যেখানে নেয় আর কি, সেটা ক্রস করার পরেই এই জায়গাটা। এবং একটা জিনিস খেয়াল করলাম, অনেকেই এখানে এসে একটু ধরেন ছবি তুলে বা একটু ভিডিও করে। তো এখানে গাড়ির স্পিড হচ্ছে মানে ম্যাক্সিমাম 80 কিলোমিটার পার আওয়ার। তো অনেকেই, বেশিরভাগ মানুষই আসলে 80-র উপরেই চালায়, যেটা আসলে কোনোভাবেই কাম্য নয়। এবং আরেকটা বিষয় উল্লেখ করা দরকার, সেটা হলো আমি এরকম আসার সময় অনেক জায়গাতেই দেখেছি যেখানে ভ্যান চলে, রিক্সা চলে, অথচ রাস্তার লেখা যে ম্যাক্সিমাম স্পিড হলো 80, সেখানে একটা ভ্যান বা রিক্সা কিভাবে চলে সেটা আসলে এটা একটা প্রশ্ন জাতির কাছে। এবং যদি কেউ মানে ওরকম গণ্যমান্য ব্যক্তি এই ভিডিও দেখে থাকেন তার কাছে। এরপর ফরিদপুরের বিভিন্ন স্ন্যাপ, ছোট ছোট ক্লিপ নেওয়া হয়েছে। এটা হচ্ছে পদ্মা, আমাদের পদ্মা, প্রাণের পদ্মা নদী, যেটা বাড়ির খুবই কাছে। এবং এখানে একটা ব্রিজ নির্মাণ করা হইতেছে অনেক বছর যাবতই। এই ব্রিজের কাজ চলছে। তো আমরা আশা করছি কিছু দিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে শেষ হবে। বাকিটা তো কর্তৃপক্ষ জানে, আল্লাহ তাআলা জানে। এটা হচ্ছে এসি রোড বলা হয় এটাকে। এসি মানে হইতেছে ঠান্ডা। আসলেই এই রোডটা অনেক ঠান্ডা। এবং এই রোডে আপনি, এই রাস্তায় যদি আপনি যান, তাহলে আপনার মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। তো সেজন্য আমি গিয়েছিলাম, ফজর নামাজ পড়েই এখানে গিয়েছিলাম। সেজন্য দেখেন লোকজন একেবারেই নেই। এবং এটা হচ্ছে আমাদের ফরিদপুরের রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং পাশেই পলিটেকনিক্যাল কলেজ। আর যে মোটরসাইকেলটা দেখলেন, এটা কিন্তু আমার মোটরসাইকেল। এবং এই মোটরসাইকেল নিয়েই আমি ঢাকা থেকে ফরিদপুর নরমালি যাই। এটাও রাজেন্দ্র কলেজের পাশেই মানে একটা রাস্তা আর কি, জায়গা। এটা যারা ফরিদপুরে আমরা আছি সকলেই চিনব। তো ভিডিওটা ভালো লাগার কথা।